আজকে আমরা জানবো দৈর্ঘ্য ও প্রস্থ কাকে বলে, ঠিক আছে। আর কারণ দৈর্ঘ্য প্রস্থ থেকে পরিসীমার সূত্র জানবো, ঠিক আছে। এই যে এখানে আছে পরিসীমা, ঠিক আছে। ধরে নিলাম এটা একটা আয়তক্ষেত্র, এটার দেওয়া আছে 70 আর এটা দেওয়া আছে 50 সেমি। যেটা বড় থাকবে, ঠিক আছে, যেটা সব থেকে বড় থাকবে দৈর্ঘ্যটা, এই যে এই জিনিসটাকে আমরা কি বলবো, বড়টাকে এটাকে বলবো আমরা দৈর্ঘ্য, ঠিক আছে। আর এটাকে কি বলবো আমরা প্রস্থ, ঠিক আছে। তাহলে যদি বলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান কি হয়, দৈর্ঘ্য আছে প্লাস প্রস্থ আছে, ঠিক আছে। তার সামনে আমাদের 2 দিয়ে দিতে হবে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। যদি আমাকে বলে এটার পরিসীমা মোট কত বের করতে বলে, তো আমরা এই সূত্রতে ফেলে এটার পরিসীমা বের করে নিতে পারো। 2 আছে না, এখানে দৈর্ঘ্য কত আছে 70, প্রস্থ কত আছে 50, তাহলে এদের পরিসীমা কত হবে 2 আছে। এটা মানে কি গুণ, ঠিক আছে। 70 আর 50 যোগ করলে কত হবে 120, ঠিক আছে। তাহলে 120 দিয়ে কত হয় 240, তার মানে এটার গোটাটার পরিসীমা কত হচ্ছে 240। এইভাবে আমাকে পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে সবসময় যোগফল। এই যে দেখো এখানে অঙ্কটা আছে, কি আছে, টেবিলে নিজের জিনিস রাখি, এটা দৈর্ঘ্যগুলা দেখে এখানে দেওয়া আছে, এটা 3 সেমি, এটা 2 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি। তার মানে সব দিকে যোগ করে যেটাই আসবে ওটাকেই আমরা পরিসীমা বলি। তার মানে 3 আর 2 5 আর 3 আর 2 5, তাহলে কত সেমি হচ্ছে 10 সেমি, ঠিক আছে। এভাবে বলছে এটাতে আমরা নিজে করে এখানে কত সেমি আছে 2 সেমি আছে, প্লাস কত আছে 4 সেমি আছে, তারপরে কত সেমি আছে 6 সেমি, 6 আর 4 10 আর 2 12, তাহলে পরিসীমা কত হবে 12 সেমি হবে, ঠিক আছে। এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো এই যে এই অঙ্কটা কি আছে, এখানে আছে কি 90 সেমি 90 সেমি 90 সেমি, আর এখানেও 90 সেমি। তাহলে কটা 90 আছে, প্রথমে 90, আবার 90, আবার 90, আবার 90, তার মানে 9 2 18, 9 3 27, 9 4 36, মানে 36 হলো, আর একটা শূন্য বসাই দিলাম, তার মানে টেবিলের পরিসীমা কত হয়ে যাবে 360 সেমি। এইভাবে আমাদের এখানকার অঙ্কগুলাকে করতে হবে। এই যে প্রথম অঙ্কটা আছে, কি আছে দেখো, বলছে আনোয়ারা জমির 4 ধারে বেড়া দিতে আর কত লম্বা তার কাটা কিনতে হবে। এই যে জমির দৈর্ঘ্য বলে দিয়েছে 13, আর এদিকে 20 মিটার, এদিকে 4 মিটার, এদিকে 10 মিটার। তাহলে প্রথমে কত আছে, প্রথমে লিখে দিই 20 মিটার, বড়টাকেই আগে লিখি, ঠিক আছে। তারপরে কত আছে, তারপরে 13 আছে, তারপরে কত আছে 4 আছে, তারপরে কত আছে 10 আছে। এবার যোগ করি 1, আচ্ছা 0 4 4 আর 3 7, 7 হয়ে গেল, ঠিক আছে। এবার 1 1 2 2 2 4, 47 মিটার। তার মানে তা কত মিটার 47 মিটার বেড়া দিতে হবে। আনোয়ারের কাছে 25 মিটার লম্বা তার কাটা ছিল, তাই আনোয়ারা ভেবে আরো কত মিটার কিনতে হবে। তার মানে 47 মিটারের মধ্যে আমরা করে নিয়েছি 25 মিটার, তার মানে 25 বাদ দিয়ে দিই 47 থেকে, 7 থেকে যদি 5 বাদ দিই 2 থাকে, এখানে হাতে 1, 2 থেকে 2 বাদ দিলে 2, তার মানে তাকে আর কত মিটার কিনতে হবে 22 মিটার। এই যে দেখো এবার এখানে একটা অঙ্ক আছে, এরপরের অঙ্কটা দেখো, মুকেশের জমি আছে না, মুকেশের জমিতে কি আছে দেখো 8 মিটার আছে, একদিকে কত মিটার আছে 8 মিটার, ঠিক আছে। তারপরে কত আছে একদিকে 20 মিটার, তারপরে কত আছে 14 মিটার, তারপরে কত আছে আবার 20 আছে, তারপরে কত আছে আবার 9 আছে। এগুলোকে সব যোগ করে দিই, ঠিক আছে। এবার দেখো এইভাবে যোগটা করতে পারো তোমরা খাতায় টুকে নিয়ে, 8 আছে, তারপর কত আছে 20 আছে, তারপরে কত আছে 14 আছে,
তারপরে আবার 20 আছে, তারপরে 9 আছে। 9 আর 4 যোগ করলে কত হয়? 13 হয়। 13 আর 8 যোগ করলে কত হয়? 13 আর 8 যোগ করলে হাতে গুনে নাও, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। 21-এর 1 হাতে কত থাকলো? 2 থাকলো। হাতে কত থাকলো? 2 থাকলো। 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 2 7। তাহলে কত মিটার? মুকেশের জমির পরিসীমা তাহলে কত হচ্ছে? এখানে সমান সমান লিখে দিই, 71 মিটার। তোমরা সবসময় মনে রাখবে পরিসীমা মানে কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে এখানে কত লিখবো? 71। ঠিক আছে, 71 মিটার। এই যে এবার রামু প্রধানের জমি বলে দিয়েছে, রামু প্রধানের জমি পরিসীমা বের করতে বলেছে। আবার এইভাবেই করতে হবে। প্রথমে কত আছে দেখো, বড়টাকে লিখলে বড়টাকেও লিখতে পারো। এখানে লিখে দিই, প্রথমে কত আছে? 22 মিটার আছে। তারপরে কত আছে? 7 আছে। তারপরে কত আছে? আবার 7 আছে। ঠিক আছে, তারপরে কত আছে? 7 আছে। ঠিক আছে, তারপরে আবার তিনটা 7 নিয়ে নিয়েছি। ঠিক আছে, 1 2 3 4, 4 বার 7 আছে। ঠিক আছে, আর দুবার কত আছে? 22 আছে। 4 বার 7 আর দুবার 22। ঠিক আছে, 7 4 কত হয়? 28। 7 4 28 হয়ে যায় না? 28 আর 22 যোগ করলে কত হয়? 29, 30, 30 আর 20 যোগ করলে 50, 50 হয়ে গেল। 50 আর 22 যোগ করলে কত হয়? 50 আর 22 যোগ করলে 70, 72। তার মানে কত মিটার? 72 মিটার। তার মানে এখানে তোমরা কি লিখবা? এখানে লিখবা রামু প্রধানের জমির পরিসীমা কত মিটার? 72 মিটার। সরি, 71 বলছিলাম, 72 মিটার। ঠিক আছে, এবার বলছে নাসিরদের পরিসীমা। দেখো, নাসিরদের জমি এদিকে কত আছে? 30 আছে। কত আছে? 30 আছে। ঠিক আছে, তারপরে কত আছে? 18 আছে। ঠিক আছে, 18 আছে। তারপরে কত আছে? 10 আছে, 10। তারপরে কত আছে? 6 আছে। তারপরে কত আছে? 8 আছে। ঠিক আছে, 8 আছে। তারপরে কত আছে? 18 আছে। যোগ করে নাও। ঠিক আছে, এটা বড় তো একটু এখানে করে নাও যোগটা। ঠিক আছে, এখানেও করতে পারি। প্রথমে 30 ছিল, তারপরে ছিল 18, তারপরে ছিল 10, তারপরে 6, তারপরে 8, তারপরে 18। যোগ করো, 8 8 16, 16 8 3 24, 24 আর 6 30, 0 হাতে 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 3 যোগ করলে কত হলো? 9। তার মানে কি? নাসিরদের জমির পরিসীমা কত হবে? নাসিরদের জমির পরিসীমা হবে 90 মিটার। তাহলে উত্তর লিখবা নাসিরদের জমির পরিসীমা সমান সমান 90 মিটার। ওকে, এরপরে নেক্সট পেজে চলে আসো। এরপরে কি আছে এই পেজে? অঙ্কটা দেখো, বলছে আজ খেলার ক্লাসে আমাদের স্কুলে খেলার মাঠটির চারধার বরাবর ছুটতে হবে। কত মিটার ছুটতে হবে দেখি। অর্থাৎ খেলার মাঠ একদিকে কত আছে? 20, একদিকে 30, একদিকে 14, একদিকে 6। তার মানে আমাদের ছুটতে হবে সমান সমান, এখানে কি করব? প্রথমে 20 মিটার, তারপরে আবার 30 মিটার, আবার 14 মিটার, আবার 6 মিটার। ঠিক আছে, 6 মিটার। তার মানে 20 আর 30 যোগ করলে কত হলো? 50, 50 আর 14 যোগ করলে 60, 64, 64 আর 6 যোগ করলে কত হবে? 70। তার মানে আমাদের ছুটতে হবে কত মিটার? 70 মিটার। বুঝতে পারলা কত হালকা অঙ্ক এগুলো? তার মানে পরিসীমা মানেই হচ্ছে যোগ, আর পরিসীমার একটা কি সূত্র লিখলাম? আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। কোনো অঙ্কে যদি দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেওয়া থাকে তখন এই সূত্র অনুসারে আমরা তাদের পরিসীমাটা বের করতে পারি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখে নিই। এরপরের অঙ্কটা কি আছে? বলছে রীতা তার বাগানের ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সব দিকে বেড়া দিতে ঘেরবে। কতটা বেড়া দিতে হবে হিসাব করে। প্রথমে কত আছে? 14 লিখে দিলাম। তারপরে কত আছে? 5, তারপরে আছে 12, তারপরে আছে 6,
তারপরে আছে 2, তারপরে আছে 11। এগুলোকে সব কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে নি, ঠিক আছে। কি কি আছে মানটি খালি দেখে দেখে বসাই দিই। 14, তারপরে আছে 5, তারপরে আছে 12, তারপরে আছে 6, তারপরে আছে 2, তারপরে আছে 11। যোগ করি 1, 3, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 5 16, 16 আর 4 20, 0 হাতে 2, 3 আর 2 5, তাহলে 50 মিটার। তাদের কত মিটার বেড়া দিতে হবে? 50 মিটার, ঠিক আছে। এবার বলছে মা আমাদের প্রত্যেক মাথায় বালিশের ঢাকনার চাদর লেস লাগাবে। প্রতিটি বালিশের ঢাকনা একই মাপের ক্ষেত্রে হলো বাড়িতে আমরা 1.5 জন, কতটা দৈর্ঘ্য লেস লাগবে তা হিসাব করি। একটা বলে দিয়েছে, দেখো একটা বলে দিয়েছে কি 50 সেমি আর একটা 35 সেমি। তো আমরা একটা পরিসীমার সূত্র জানি না। পরিসীমা সমান সমান 2, প্রথমেই আমরা তোমাকে এই সূত্রটা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে আমরা দৈর্ঘ্য এটাকে ধরে নিয়েছি, প্রস্থ এটাকে, ঠিক আছে। তার মানে 2 আছে, দৈর্ঘ্য কত 50 প্লাস প্রস্থ কত 35। তাহলে 2 আছে, 50 আর 35 যোগ করে নাও, তাহলে কত হবে 85, ঠিক আছে। এবার 85 দিয়ে কত, 5 2 10 0, 8 2 16 আর 1 17, তার মানে 170 সেমি। তার মানে বলেছে কতটা দৈর্ঘ্যের লেস দরকার। উত্তর লিখব 170 সেমি দৈর্ঘ্যের লেস দরকার। হয়ে গেল, কত সহজেই অঙ্কটা আমরা করে নিলাম, ঠিক আছে। এই পর্যন্ত আজকে থাকলো। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার করাবো বর্গক্ষেত্রের ধারণা, ঠিক আছে। এইভাবে আমরা ক্লাস 4 সব ম্যাথ করাই দেবো। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং নতুন নতুন ম্যাথ করার ট্রিক এবং ভালো ভালো জিনিস শেখাবো। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন।